সবুজ পাহাড় এবং সমৃদ্ধি প্রকৃতির মাঝে একটি শান্ত দূষণমুক্ত পরিবেশে অবস্থিত এই জায়গাটি। ময়ূরাক্ষী নদীর ওপর একটি বিশাল বাঁধ স্থানীয় এবং বাঙালি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় জায়গা ম্যাসাঞ্জোর। ঝাড়খণ্ডের দুমকা জেলায় পাহাড়ের ঢালে একটি ছোট্ট গ্রাম। ময়ূরাক্ষী নদী এবং ম্যাসেঞ্জর ড্যামকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি ইকো কটেজ। নীল আকাশ এবং মনোরম সবুজের মনোমুগ্ধকর পটভূমিতে আপনি ঝলমলে নীল জলের এক বিস্ময়কর দৃশ্য উপভোগ করতে পারেন। কলকাতার এত কাছে পরিবার ও বন্ধুদের থাকার এবং প্রকৃতি উপভোগ করার জন্য একটি নিখুঁত জায়গা। চলুন ঘুরে দেখি আজ। রোজকার কর্মব্যস্ততার একঘেয়েমি কাটাতে আমার আপনার সকলের জীবনেই একটু জলবায়ু পরিবর্তনের প্রয়োজন। আর সেই জন্যই প্রকৃতির সঙ্গে আলাপ জমাতে চোখের নিমেষেই দিনের দিন কিংবা একদিনের ছুটিতেই আপনারা ঘুরে নিতে পারেন ঝাড়খণ্ডের দুমকা জেলায় ময়ূরাক্ষী নদীর ওপর ম্যাসেঞ্জার ড্যাম এবং সাথে ইকো কটেজ। পাহাড় এবং জঙ্গলে ঘেরা এই জায়গাটি মূলত শান্ত নিরিবিলি পরিবেশ, পিকনিক স্পট এবং বোট রাইডিংয়ের জন্য বেশ জনপ্রিয়। সিউড়ি কিংবা দুমকার স্টেশন থেকে আপনারা যেতে পারেন। আমরা সিউড়ি স্টেশন থেকেই যাব। তো এখন এই সিউড়ি স্টেশনের বাইরে গিয়ে দেখব কি পাওয়া যায়। চলুন। এখান থেকে জানতে পারলাম যে স্টেশনের বাইরে গিয়ে টোটো করে যেতে হবে বাস স্ট্যান্ড। বেশি দূর না, মিনিট 10। তারপর বাস স্ট্যান্ড থেকে বাস কিংবা রিজার্ভ গাড়ি পাওয়া যাবে। রিজার্ভ করে আপনারা চলে যেতে পারেন ম্যাসেঞ্জার ড্যাম। স্টেশনের বাইরেটা বেশ ফাঁকা, দোকানঘাট প্রায় নেই বললেই চলে। এই যে এখান থেকে আমরা টোটো ধরবো, বাস স্ট্যান্ড পর্যন্ত টোটো ভাড়া পার হেডে পড়বে 20 টাকা করে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম বেশ জমজমাট। এখান থেকে আপনারা 4 হুইলারও রিজার্ভ করতে পারেন। আমরা কিন্তু বাসেই যাব। ওই যে নেতাজি সুভাষ বাস টার্মিনাস দেখতে পাচ্ছেন, ওখান থেকেই বাস ছাড়ে। এখান থেকে ম্যাসেঞ্জার ড্যাম পর্যন্ত মাথা পিছু বাস ভাড়া লাগছে 70 টাকা করে, আর বাসে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আমরা নেমে পড়েছি ম্যাসেঞ্জার ড্যাম বাস স্ট্যান্ডে, মানে আমাদের বাস ঠিক এই জায়গাটাতেই নামিয়েছে। তো যেটা বুঝতে পারলাম যে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লেগে গেল। তাই আপনারা অন্য গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন, তাতে সময়টা বাঁচবে। তো যাই হোক, এখানে নেমে যেটা দেখতে পাচ্ছি যে এখানকার নেচার কিন্তু অপূর্ব। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, ওটা দিয়েই যেতে হবে ম্যাসেঞ্জার ড্যাম, একদম পায়ে হাঁটা ডিস্টেন্স। তো আপনারা এখানে ঘুরতে এসে ম্যাসেঞ্জার ড্যামটা ঘুরে নিয়ে দিনের দিন ফিরে যেতে পারেন। আবার একদিন থেকে প্রাকৃতিক পরিবেশের স্বাদও গ্রহণ করতে পারেন, ঠিক যেমন আমরা করব, মানে দ্বিতীয়টাই। আমরা একদিন থাকবো ভেবেছি, আর আমরা যেই জায়গাটাতে থাকবো সেই জায়গাটাও অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে, আর একদম বাজেটের মধ্যে। তো এখন দেরি না করে আগে সেই জায়গাটায় যাই। আমরা থাকবো দুমকা ইকো কটেজে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার। এই সময় এখান থেকে টোটো অটো পাওয়াটা একটু মুশকিল, তাই সময় বুঝে লাঞ্চ সেরে নিলাম এই ধাবা থেকে। অটো পেতেই আমরা তাড়াহুড়ো করে সোজা চলে গেলাম ইকো কটেজে। আপনি কি নদীর ধারে শান্ত নিরিবিলিতে একটি কটেজে রাত্রি যাপন করতে চান, যেখানে ভোরবেলা বা সন্ধেবেলা ব্যালকনিতে দাঁড়ালে তার নীরব প্রকৃতি আপনার চোখ এবং মনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে? আমরা আজ রয়েছি তেমনই একটি ইকো কটেজে। এখানকার ভিউ অপূর্ব, আর এই কটেজটি ম্যাসেঞ্জার ড্যামের তো কাছে অবশ্যই, তার সঙ্গে সঙ্গে ময়ূরাক্ষী নদীর একেবারে গা ঘেঁষে অবস্থিত। ঝাড়খণ্ডের দুমকার বন বিভাগ দ্বারা পরিচালিত এই ম্যাসেঞ্জার ইকো কটেজ
একেবারে ময়ূরাক্ষী নদীর ধারে সুন্দর পরিবেশ দ্বারা বেষ্টিত, সেটা তো আপনাদের আগেই বললাম। তাই ম্যাসেঞ্জার ড্যাম যারা ঘুরতে আসবেন তাদের কাছে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স থাকার জন্য এই ইকো কটেজটাই, কারণ যারা প্রকৃতির সান্নিধ্য পেতে চায় তাদের জন্য এই জায়গাটা একেবারে আদর্শ। এই ম্যাসেঞ্জার ইকো কটেজে দু রকমের রুমের অপশনস রয়েছে, একটা হলো ডিলাক্স আর একটা হলো স্ট্যান্ডার্ড। তো ডিলাক্স আর স্ট্যান্ডার্ড হওয়ায় রুম রেটসের ডিফারেন্স এসে যাচ্ছে। তো আমরা যেহেতু ডিলাক্স রুমে রয়েছি তাই সেটার ভেতরটা তো আপনাদের অবশ্যই দেখাবো, তবে আমি চেষ্টা করব স্ট্যান্ডার্ড রুমেরও একটা আপনাদেরকে দেখানোর ইন্টেরিয়ারটা। তো এখন চলুন আমাদের রুমের ভেতরটা আপনাদের দেখাই, চলুন। এই যে এটা আমাদের ডিলাক্স কটেজ, আমাদের 204 নম্বর কটেজটা দিয়েছে। তো চলুন ভেতরটা ঘুরে দেখাই। ভেতরে ঢুকেই আমি যেটা নোটিস করছি সেটা হলো এটা পুরো উডেন ফার্নিশ একটা সুন্দর ডিলাক্স কটেজ, বেশ সুন্দর ডেকোরেশন এখানে। আর একদম স্টার্টিং এই মানে বাঁ দিকে রয়েছে ওয়াশরুম বা টয়লেট, আর ওয়াশরুম টয়লেটে ইউজ করার জন্য একটা চপ্পলও দিয়েছেন ওনারা। আর তার ঠিক অপোজিটেই রয়েছে একটা মিরর প্লেস। তো এই জায়গাটা বেশ ভালো লাগছে কারণ সুন্দর লাইট দিয়ে এই জায়গাটা ডেকোরেট করা। আর ভেতরে মানে রুমের ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি একটা সুন্দর কুইন সাইজ কোজি বেড রয়েছে, যেটা খুব ক্লিন করা, বেশ ভালো লাগছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখানে এসি রয়েছে, মানে এই কটেজটাতে এসি ফ্যান দুটোই দেওয়া রয়েছে আর সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা রয়েছে। আর এই যে বেডের ঠিক অপোজিটেই সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো সেট আপটা খুব সুন্দর করে করা আছে, এখানে বসে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করা যাবে, আড্ডা দেওয়া যাবে। আর তার ঠিক পেছনে এই কোণার দিকে একটা টেবিল রয়েছে, যেখানে আমি লক্ষ্য করলাম যে ওনারা টি কফি এসেনশিয়ালগুলো সব দিয়েছেন, মানে সুগার, হোয়াইটনার, কাপ, একটা ইলেকট্রিক কেটলি। তো এই সেট আপটা বেশ ভালো, মানে দুটো জলের বোতলও দেওয়া রয়েছে। তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট খুব ভালোভাবেই রয়েছে। আর যেটা সব থেকে এক্সাইটিং বিষয় সেটা হলো এই বেড থেকে সুন্দরভাবে পরিষ্কারভাবে ময়ূরাক্ষী নদীর একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে, অপূর্ব লাগছে এখানে দৃশ্যটা, বেড থেকে দেখতে দারুণ লাগবে। আর সবচেয়ে মজার বিষয় আমাদের একটা ব্যালকনি রয়েছে, তো ব্যালকনি থেকে এই ভিউটা আরো সুন্দরভাবে এনজয় করা যাবে। তো এখন চলুন ব্যালকনিটা দেখি। ওয়াও, মানে এই জায়গাটা যেরকম আমি বললাম যে ব্যালকনিটা, প্রথম কথা এটা হচ্ছে পুরোটাই উডেন ফার্নিশ, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। আর সেকেন্ড হচ্ছে যে ময়ূরাক্ষী নদীটা এখান থেকে অপূর্ব লাগছে, পুরো নীল জল। আর এই যে এখান থেকে যে ভিউটা রয়েছে না, মানে এটা সত্যি সকাল বা সন্ধ্যাবেলা এনজয় করার মতো ভিউ, এখানে দাঁড়িয়ে থেকেই অসাধারণ সময় কেটে যাবে। ইকো কটেজের একেবারে সামনেই রয়েছে রিসেপশন কাম রেস্তোরাঁ, মানে এই যে কটেজ দেখতে পাচ্ছেন তার ঠিক অপোজিটেই ওই জায়গাটাতেই রয়েছে রিসেপশন কাম রেস্তোরাঁটা। তো আপনারা এখানে মেনু অনুযায়ী অর্ডার দিয়ে খাবার খেয়ে নিতে পারেন। আর যদি আপনারা লাঞ্চ বা ডিনার করেন তো সেক্ষেত্রে কিন্তু আগে থেকে বলতে হবে, কারণ ওনাদের বানাতে একটু সময় লাগে। আর যেহেতু মানে রেস্টুরেন্ট ইন্টেরিয়রটা খুব সুন্দর, তাই আপনারা ওখানে বসেও খাবারটা এনজয় করতে পারেন বা আপনারা অর্ডার দিয়ে রুমেও খেতে পারেন, এখানে রুম সার্ভিসও আছে। এখানে দেখছি বেশ কিছু সাইকেল রাখা রয়েছে। তো আমি জানতে পারলাম যে এই পুরো কটেজ চত্বরটা সাইকেল চালিয়ে ঘুরে দেখার জন্য এই সাইকেলগুলো রাখা রয়েছে, মানে মেনলি গেস্টরা এই ফ্যাসিলিটিটা পাচ্ছে এখানে। ডিলাক্স কটেজের একটা রুম তো আপনাদের দেখালামই, এবার ওইদিকে স্ট্যান্ডার্ড রুম আছে, ওটারও একটা রুম আপনাদের দেখাই, চলুন। এটা হলো স্ট্যান্ডার্ড রুম, মানে এটা কংক্রিট ভাবে তৈরি করা রয়েছে। তো ঢুকেই যেটা দেখতে পাচ্ছি এখানে একটা মিরর রয়েছে আর চারিদিকে এই কার্টেন্স দেওয়া রয়েছে। আর সামনেই রয়েছে একটা কুইন সাইজ বড় খাট, তো এটাও সুন্দর ক্লিন করা আছে। এখানেও এসি আছে, ফ্যান আছে, লাইটস, সবকিছুর ব্যবস্থা ঠিক আছে একদম। আর এই জায়গাটায় একটা ওয়াশরুম রয়েছে, মানে যেরকম থাকে এই যে ওয়াশরুমে সবকিছুর ব্যবস্থা রয়েছে, জল, গিজার, এভরিথিং। এটাও বেশ ভালো, মানে খারাপ নয়, তবে যেহেতু ডেকোরেশনের ডিফারেন্স এসে আসছে, অনেক কিছুই ডিফারেন্স আছে,
তাই রেটটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, ডিলাক্সের থেকে অনেকটাই কম এখানে। বিকেল ঘনিয়ে সন্ধে হয়ে এসেছে, একটু ফ্রেশ হয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সত্যি বলতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দিনের বেলা যতটাই সুন্দর, রাতের বেলাও কিন্তু চোখে লাগার মতো। মানে স্ট্রিট সংলগ্ন সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে, আর কটেজের রেলিং ধরে বেশ কিছু স্পিকার রাখা হয়েছে। সন্ধে হলেই সেখানে হালকা মৃদু স্বরে গান চালিয়ে দেওয়া হয়। অপূর্ব লাগছে, মানে সব মিলিয়ে এত মায়াবী লাগছে যে দূর থেকে যদি দেখা যায় তাহলে মনে হবে ময়ূরাক্ষীর তীরে এটা যেন একটা স্বর্গ। সন্ধে কাটতে না কাটতেই ডিনারের ডাক পড়লো। ডিনারে আমরা ভেজই নিলাম, আপনি চাইলে ননভেজও নিতে পারেন। ডিনার শেষে রাতের অন্ধকারে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেলাম রুমে। দেখা হবে কাল ভোরে। ব্যালকনিতে দাঁড়িয়ে ময়ূরাক্ষী নদীর নীলাভ জল, চারিদিকে সবুজ পাহাড়, গাছগাছালি, সত্যি অপূর্ব লাগছে। এখানকার প্রাকৃতিক দৃশ্য অবর্ণনীয়। সাঁওতাল পরগনার দুই পাহাড়ের মধ্যে ময়ূরাক্ষী নদী মেলবন্ধন ঘটিয়েছে। দৃশ্য নিয়ে তো বারবারই বলছি, তবে সকালবেলা দাঁড়িয়ে এখানকার দৃশ্য আরো অপূর্ব লাগছে। আচ্ছা, এই জায়গাটায় কিন্তু এক্সারসাইজ করার জন্য একটা জায়গা রয়েছে। মানে এই আমাদের কটেজ, আর জাস্ট একটু এগোলেই হচ্ছে এক্সারসাইজ করার জায়গা। সকলে এখানে এক্সারসাইজ করতে পারবে। আর যারা এখানে ঘুরতে আসছেন এবং যারা শরীর চর্চা করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। এখানে কিন্তু এক্সারসাইজ করার অনেক ইকুইপমেন্টস দেখতে পাচ্ছি। মানে খোলা আকাশের নিচে এত সুন্দর পরিবেশে এক্সারসাইজ করতে দারুণ লাগবে। বাহ, এটা বেশ ভালো লাগছে। তবে এটা আমার মনে হয় কোমরের জন্য বেসিক্যালি, আই ডোন্ট নো, বাট আমি আরো অনেকগুলো জিনিস আছে যেগুলো ট্রাই করবো ভাবছি। আপনাদের তো কালকে রুমের ইন্টেরিয়র গুলো দেখিয়েছি এবং আপনাদের বলেছি কি কি ধরনের রুম এখানে রয়েছে, ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড। তো এবার মোট কতগুলো রুম এখানে রয়েছে, মানে কটেজ কতগুলো রয়েছে, সেটা একটু আপনাদেরকে ডিটেলে বলি। 2025 সালের 25শে জানুয়ারিতে এই কটেজটা, পুরো ইকো কটেজটা তৈরি হয়েছিল। মোট 25টা কটেজের প্ল্যান নিয়ে তৈরি হয়েছিল। তার মধ্যে আমার এই পাশটায় রয়েছে সব ডিলাক্স কটেজ, যেগুলো উডেন ফার্নিশ। তো সেগুলোর মধ্যে থেকে 9টা আছে ডিলাক্স কটেজ মোট, কিন্তু 6টা অ্যাভেলেবেল আছে যে কোনো গেস্টের জন্য, আর 3টে রাখা থাকে ওনাদের ভিআইপি গেস্টের জন্য। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড কটেজ। তো কটেজ মোট আছে 5টা, তার মধ্যে 3টে করে রুম আছে। তো তার মধ্যে এই মুহূর্তে 6টা অ্যাভেলেবেল আছে, বাকিগুলো খুব শীঘ্রই মানে অ্যাভেলেবেল করে দেবে, কারণ এখন কনস্ট্রাকশন চলছে সেই সব জায়গাগুলোতে। কাল তো আমরা রাতের বেলা অ্যাকচুয়ালি ডিনার করেছিলাম রেস্টুরেন্টে, তো আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি। তো এটা হলো রেস্টুরেন্ট কাম রিসেপশন। চলুন দিনের আলোতে ভালোভাবে রেস্টুরেন্ট অ্যাম্বিয়েন্সটা আপনাদের দেখাই। রেস্টুরেন্ট ভেতরে এসেই যেটা দেখতে পাবেন সেটা হলো এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে করা, আর এখানে প্রায় অনেক লোকেরই সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর আরেকটা বেস্ট পার্ট হলো এই করিডোরটা। আসুন, দারুণ একটা উন্মুক্ত স্পেস। মানে এই জায়গাটায় দেখুন কতগুলো সিটিং ক্যাপাসিটি রয়েছে, আর অ্যাম্বিয়েন্সটা কি অপূর্ব। এই জায়গাটায় বসে খেতে খেতে আপনারা কিন্তু ময়ূরাক্ষী নদীর একটা অপূর্ব ভিউ পেয়ে যাবেন। এটাই এই করিডোরটার বেস্ট পার্ট। আর ওনারা কিন্তু এই রেস্তোরাঁটাকে রিসেপশন হিসেবেও ইউজ করে, মানে সামনে রিসেপশনটা রয়েছে। আমরা কাল এখানে এসছি দুপুর 2টো নাগাদ। এখানকার চেক ইন টাইম হলো দুপুর 2টো, আর চেক আউট টাইম হলো বেলা 11টা। এই বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই ইকো কটেজ বুক কিভাবে করবেন?
মানে আগে কিন্তু ইকো কটেজ বুক করা হতো ফোনের মাধ্যমেই, তবে রিসেন্টলি অনলাইন বুকিংও চালু ছিল। তো আমরা যেরকম মাস 2 আগে অনলাইনে বুক করে এখানে এসেছি, তবে রিসেন্টলি মানে আমি জানতে পারলাম এখানে এসে যে 2026-এর এপ্রিল মাসের 1 তারিখ থেকে এখানে ডিফারেন্ট প্রসেস বুকিংয়ের জন্য চালু হবে। আর অনলাইন বুকিংয়ের যে লিঙ্কটা আছে সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে ডিলাক্স কটেজ, আর তার সামনে থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে আরেকটি কটেজের দিকে। চলুন সেই জায়গাটা দেখাই। এই রাস্তাটা থেকে উপরে উঠে আসলেই দেখতে পাবেন দুটি কটেজ। তো এই কটেজ দুটোর ইন্টেরিয়র প্লাস এক্সটেরিয়র কিন্তু খুব সুন্দর। এটা হলো ভিভিআইপি কটেজ, সাধারণ মানুষ বুক করতে পারবে না, মানে মন্ত্রী মাপের ব্যক্তিদের জন্য এই কটেজ দুটো রিজার্ভ করা থাকে। আর ঠিক এই জায়গাটার সাথে লাগোয়া যে স্পেসটা দেখছেন এটাই হলো পার্কিং প্লট, মানে যারা কার নিয়ে আসবেন তারা এখানে কার পার্ক করতে পারবেন। এই ইকো কটেজের আরেকটা এক্সাইটিং পার্ট হলো এই ইকো কটেজ জল দপ্তরের সাথে কোল্যাব করে ওই জায়গাটায় দেখুন একটা বোটিং এর ব্যবস্থা করেছেন, মানে এই ইকো কটেজের গেস্টদের জন্যই। চলুন ওই জায়গাটা ঘুরে দেখা যাক। এই যে আমি এখন চলে এসেছি এই বোটিং এর সেকশনটায়। তো আমি চারিদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারফুল বোট রয়েছে, নানান ধরনের রাইড রয়েছে, স্পিড বোটও রয়েছে। তো এই জায়গাটা থেকেই বেসিক্যালি বোটিং হয়। তো আগেই বলেছি যারা ইকো কটেজের গেস্ট তারাই এই বোটিং এর মজাটা নিতে পারবেন। এখন সকাল প্রায় 8টা, তো আমি আশপাশে বোটিং এর যারা করান অ্যাকচুয়ালি তাদের কাউকে দেখছি না। তো হয়তো আরেকটু বেলা বাড়লে তখন বোটিং স্টার্ট হয়। তো যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হলো এই বোটিং এর ফেয়ারটা কিন্তু ইকো কটেজের রুম রেন্টের সাথে ইনক্লুড নয়, তো আলাদা ফেয়ার লাগে। বাট যাই হোক, আপনারা যদি ইকো কটেজে ঘুরতে আসেন তাহলে এই বোটিংটা কিন্তু একেবারেই মিস করবেন না। একটা বিষয় জানিয়ে রাখি, এই ম্যাসেঞ্জার এবং ইকো কটেজে কিন্তু জিওর নেটওয়ার্ক ভীষণ স্ট্রং, আর বাকি নেটওয়ার্কগুলো একটু ডাউন আছে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, যারা কার নিয়ে আসছেন তাদের ড্রাইভাররা কিন্তু ঠিক এই জায়গাটাতেই থাকতে পারবেন, মানে এই যে বোটিং হয় সেই স্পেসটার ঠিক পাশেই রয়েছে এই জায়গাটা। এই ইকো কটেজে আপনারা কিভাবে আসবেন সেটা একটু আপনাদেরকে বলে দিই। মানে ম্যাসেঞ্জার ড্যাম পর্যন্ত কিভাবে আসতে হবে সেটা তো আমরা দেখিয়েছি আপনাদেরকে, কিন্তু আপনারা যদি ম্যাসেঞ্জার ড্যামে না নেমে ডিরেক্টলি ইকো কটেজে আসতে চান তাহলে সেম বাসেই আপনারা দুমকা স্টপেজে নামবেন এবং সেখান থেকে জাস্ট পায়ে হাঁটা দূরত্বেই এই ইকো কটেজ। আর যদি আপনারা ভাবছেন ম্যাসেঞ্জার ড্যামে নেমে ঘুরে তারপর আসবেন, তাহলে ম্যাসেঞ্জার ড্যামের সামনে থেকে অটো বা টোটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন ইকো কটেজে। আর যদি আপনারা বাই রোড আসতে চান, মানে পার্সোনাল কারে আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কলকাতা থেকে ডানকুনি, বর্ধমান, শান্তিনিকেতন এবং সিউড়ি হয়ে চলে আসতে হবে ম্যাসেঞ্জার ড্যাম এবং তারপর ইকো কটেজ। দুমকা ইকো কটেজে আমরা একটু সকাল সকালই চেক আউট করলাম, যদিও এখানকার চেক আউট টাইম বেলা 11টা। এখানে সাইট সিন বলতে সেলফি ব্রিজ এবং ম্যাসেঞ্জার ড্যামই রয়েছে, সেক্ষেত্রে গাড়ি বুক করে নেওয়াই সুবিধে। আমরা যাব ম্যাসেঞ্জার ড্যাম আর তারপর সিউড়ি। অনেকেই একসাথে তারাপীঠ, বক্রেশ্বর বা বোলপুর, শান্তিনিকেতনের সাথে কিছুটা সময় ম্যাসেঞ্জারে ঘুরে আসেন, তবে আমার মতে ম্যাসেঞ্জারের রূপ, রস, গন্ধ গায়ে মাখতে অন্তত 1 রাত এখানে কাটানো উচিত। আমরা ইকো কটেজ থেকে সরাসরি চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামে। এই যে জাস্ট ডান দিকে একটু গেলেই ম্যাসেঞ্জার ড্যাম পড়বে। আর আমি দেখতে পাচ্ছি এই এরিয়াটা কিন্তু এক্সট্রিমলি ক্রাউডেড, মানে অনেক দোকানঘাট রয়েছে। এখানে আপনারা টিফিন, ব্রেকফাস্ট এসব করে নিতে পারবেন, অনেক দোকান পেয়ে যাবেন। তো যাই হোক, এখন ড্যামটা সম্পর্কে একটু আপনাদেরকে বলি। এই যে জায়গাটায় মানে জাস্ট একটু এগোলেই পড়বে ম্যাসেঞ্জার ড্যামের গেট নাম্বার 1। আর ঝাড়খণ্ডের দুমকা জেলায় এই শহরটি মূলত ম্যাসেঞ্জার ড্যামের কারণেই বেশ বিখ্যাত হয়ে উঠেছে। এই ম্যাসেঞ্জার ড্যামের উচ্চতা 155 ফুট আর দৈর্ঘ্য হলো 2170 ফুট।
এই জায়গাটা ঝাড়খণ্ডে অবস্থিত হওয়া সত্ত্বেও মানে আমি যখন আশপাশে দোকানঘাটে কথা বলছি তো আমি বুঝতে পারছি এখানকার বাঙালিয়ানা কিন্তু সম্পূর্ণ বজায় আছে। এই হলো ম্যাসেঞ্জার ড্যামের গেট নাম্বার 1। তো চলুন ভেতরটা ঘুরে দেখি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন এত সরু, সেই কারণে এখানে কিন্তু 2 হুইলার ঢোকে, কিন্তু 4 হুইলার ঢোকার কোনো অনুমতি নেই। ম্যাসেঞ্জার ড্যামে ময়ূরাক্ষী নদীর ওপর বাঁধ দেওয়া হয়েছে এবং সেই বাঁধের জল কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে বিদ্যুৎ। এই যে এই হলো ময়ূরাক্ষী নদী, বিশাল আকার নদী, পুরো নীল জল। আর আগেই বলেছি সাঁওতাল পরগনা দুটো পাহাড়কে কানেক্ট করেছে। এই যে এই একটা পাহাড় আর ওই পাশে একটা পাহাড়, এই দুটোকে কানেক্ট করে রেখেছে ময়ূরাক্ষী নদী। আর এই ম্যাসেঞ্জার ড্যামকে অনেকে পিয়ারসন ড্যাম বা ক্যানাডা ড্যাম নামেও চেনেন, কারণ ক্যানাডা সরকার বা তাদের পররাষ্ট্রমন্ত্রী লেস্টার বি পিয়ারসনের সহায়তায় তৈরি করা হয়েছিল এই ড্যামটি 1955 সালে। সেই কারণেই হয়তো তার নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে পিয়ারসন ড্যাম বা ক্যানাডা ড্যাম। আচ্ছা, এখানে একটা দারুণ জিনিস দেখাবো আপনাদের। এই যে দেখুন, এই যে সবুজ বাঞ্চটা রয়েছে এটা হলো ছোলা গাছ। মানে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন ফল, এইগুলো হচ্ছে সব কাঁচা ছোলা। এখানে এইভাবেই বিক্রি হচ্ছে, চারিদিকে প্রচুর পরিমাণে কাঁচা ছোলা বিক্রি হচ্ছে। এখানে কিন্তু আমি প্রচুর টিয়া পাখি দেখতে পাচ্ছি, মানে গাছের মাথায় মাথায় ভরে টিয়া পাখি। এখানে এত টিয়া পাখি আসার মূল কারণ হলো, মানে আমি যেটা জানতে পারলাম যে এখানে চারিদিকে প্রচুর ছোলার গাছ। ওই যে ছোলার বাঞ্চটা দেখালাম আপনাদেরকে, সেই সব ছোলার গাছই এখানে ভরে রয়েছে, আর সেই সব কাঁচা ছোলা খেতেই টিয়া পাখির দল এখানে ভিড় করে। এইটা হলো ম্যাসেঞ্জার ড্যামের গেট নাম্বার 2। তো এখান থেকে বেরিয়েও আমি দেখতে পাচ্ছি আশপাশে বেশ কয়েকটা দোকানঘাট রয়েছে। তো আপনারা এখানে খাওয়া দাওয়া করে নিতে পারেন, মানে গেট নাম্বার 1 এবং 2 দুপাশেই অনেক দোকান রয়েছে। আর আরেকটা বিষয় জানতে পারলাম যে আপনারা এখানে মাছ, মাংস বা মানে মাটন, চিকেন যে কোনো কিছু কিনে এনে যদি ওনাদের দেন তাহলে ওনারা বেশ ভালোভাবে রান্না করে দেবে। তো আপনারা সেগুলোও এখানে বসে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। যারা পাহাড়ে ট্রেক করা পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন রয়েছে। মানে ম্যাসেঞ্জার ড্যামের গেট নাম্বার 2 থেকে বেরিয়ে একটু এগোলেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর উঠে যাচ্ছে, এখান থেকে গেলেই অল্প বিস্তর একটা ট্রেকের স্বাদ আপনারা পাবেন। তবে আমরা এখন যাব না, তবে আপনারা ট্রাই করতে পারেন জিনিসটা। আর এই পাহাড়ে মানে দুটো পাহাড়ের গা ঘেঁষেই প্রচুর পিকনিক স্পট রয়েছে, মানে একেবারে নদীর ধারেই বলতে পারেন। তো শীতকালে কিন্তু এখানে প্রচুর মানুষের ঢল নামে পিকনিক করার জন্য। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে ম্যাসেঞ্জার ড্যামের নিচের দিকে, মানে 2 নম্বর গেট থেকে বেরিয়ে আমি পাহাড়ের ঢাল ঘেঁষে একটা রাস্তা করা রয়েছে, সেই রাস্তা ধরে নিচে এলাম। তো এই জায়গাটা কিন্তু অপূর্ব লাগছে। বর্ষাকালে এখানে যখন জল চলে আসে পুরো এই সব জায়গায় গভীর জল থাকে, পুরো জল ছাপিয়ে যায় এখানে। আর এই যে এই স্পেসটা এবং ওই পাশে গেট নাম্বার 1 এর নিচে যে পাহাড়ের ঢালে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইসব জায়গায় কিন্তু চুটিয়ে পিকনিক হয় পিকনিকের টাইমে। এখন আমরা বোটিং করব। তো এই ম্যাসেঞ্জার ড্যাম আর একদম সামনে এই জায়গাটাতেই রয়েছে বোটিং এর স্পেস। তো ইকো কটেজ থেকে যদি আপনারা বোটিং করেন সেক্ষেত্রে কিন্তু মানে তার তুলনায় এখান থেকে বোটিং করলে রেটটা কম পড়বে। তো ওনারা আমাদেরকে বোটে করে নিয়ে যাবে, একটা দ্বীপ আছে সেই দ্বীপে, তারপর ড্যামের সামনে থেকে ঘুরিয়ে মানে জলের মধ্যে মোটামুটি 15 মিনিট মতো আমাদেরকে রাইড করাবেন। তো এই ক্ষেত্রে কিন্তু মাথা পিছু 100 টাকা করে পড়ছে। এই যে আমরা টিকিট করে নিয়েছি, তো এবার যাই বোটিং এর জন্য। আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, জলে নেমে পড়েছি, রাইড জাস্ট শুরু হলো।
আমাদের বোট রাইড কমপ্লিট, দারুণ লাগলো, খুব সুন্দর অভিজ্ঞতা, আপনারা কিন্তু একদম স্কিপ করবেন না এটা। তো যাই হোক, এখানে ঘুরতে এলে কিন্তু থাকার জন্য অনেক জায়গা রয়েছে, যেমন ইকো কটেজ যেটায় আমরা ছিলাম, তাছাড়াও রয়েছে যুব আবাস আর ময়ূরাক্ষী রিসর্ট। ম্যাসেঞ্জার ঘুরতে এসে যদি আপনারা সুষ্ঠুভাবে গাড়ি বুক করে ঘুরতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা গাড়ি অনায়াসেই পেয়ে যাবেন, মানে গাড়ি রিজার্ভ করার ক্ষেত্রে। তো আমাদের এখানে এসে একজনের সাথে আলাপ হয়েছেন, তিনি হলেন রাহুল দা, এই যে রাহুল দা। হ্যাঁ, তো ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করে এখানে গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারেন। ওনার থেকে একটু গাড়ির ব্যাপারে জেনে নেব। দাদা, একটু বলে দিন আপনি যে মানে গাড়ি কিভাবে বুক করতে হবে, কোথা থেকে পিক বা ড্রপ হবে। যেখান থেকে ফোন করবেন, ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ঠিক আছে? ফোন করবেন সিউড়ি বা দুমকা, রামপুরহাট, যেখান থেকে আসবেন আমাকে একদিন আগে ফোন করে দেবেন, ঠিক আছে? তো আপনার গাড়ি, আপনি আসবেন তার আগে 1 ঘন্টার আগে গাড়ি আপনার স্টেশন পৌঁছে যাবে। আমার মোবাইল নাম্বার হলো 9304827061। এই নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা নোট করে নেবেন এবং ওনার সাথে কন্ট্যাক্ট করে ঘুরলে আপনাদের ট্যুরটা আরও বেশি কম্প্যাক্ট হবে। যারা শুধুমাত্র ম্যাসেঞ্জার ড্যাম ঘুরতে চান, তারা তো ম্যাসেঞ্জার ড্যাম এসে ঘুরে ঠিক এইভাবেই দিনের দিন ফিরে যেতে পারেন, কিন্তু আমি বলবো একটা দিন এখানে থেকে সময় কাটিয়ে যান, প্রকৃতির সম্পূর্ণ স্বাদ নেওয়ার জন্য এখানে সময় কাটানোটা খুব জরুরি। যাই হোক, আমরা তো এইভাবেই ঘুরলাম, মানে একটা দিন থাকলাম, আমাদের তো অপূর্ব লেগেছে এখানকার জায়গাটা। আর আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতে হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তবে আপনারা দেরি না করে ম্যাসেঞ্জার ঘুরে যান, আমি বলে রাখছি আপনাদের ডেফিনেটলি খুব ভালো লাগবে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।